আসসালামু আলাইকুম। আমি লুনা মৌলভীবাজার থেকে আছি আপনাদের সাথে। আমার পাশে আমি চ্যানেলে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স বন্ধুরা, নতুন আরেকটি দিনে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো বন্ধুরা, দেখতে থাকুন আমার আজকের ভিডিও। শুরুতেই সবাইকে বলে নিচ্ছি ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বন্ধু আপনাকেই বলছি, প্লিজ আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার মনে একটু স্থান পেয়ে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। সেই সাথে সুন্দর করে একটি কমেন্ট করবেন আর লাইক তো বন্ধুরা অবশ্যই আশা করছি। বন্ধুরা, থাম্বনেইলে সবাই লেখা দেখেছেন যে স্বর্ণ কিনতে যাচ্ছি স্বর্ণের দোকানে। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আমি এই ভিডিওটাই শেয়ার করছি। তো গোল্ড কিনলাম, কি স্বর্ণ কিনলাম সেটা কিন্তু যাওয়ার পরেই আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। সেই পর্যন্ত আশা করছি সবাই আমার সাথেই থাকবেন। তো বন্ধুরা, এখন হচ্ছে রাস্তা দিয়ে আমি যাচ্ছি। তো যাওয়ার পর কি করব, কি কেনাকাটা করব বা কি দেখাবো সবকিছুই বিস্তারিত আপনারা দেখতে পারবেন। আপনারা কি ভালো আছেন বন্ধুরা? আমি কিন্তু ভিডিও সবসময়ই দিতে পারছি না, মানে রেগুলারিটি মেনটেন করতে পারছি না। মাঝে মধ্যে যখন পারি তখনই দেব, সেদিনও বলেছিলাম। তো আজকে হুটহাট করে একটি ভিডিও আপনাদেরকে দিয়ে দিলাম, হয়তো আপনাদের আশা করছি ভালোই লাগবে। তো বন্ধুরা, যারা আছেন এখন পর্যন্ত সবাইকে বলছি, আপনি কি লাইক দিয়েছেন? যদি না দিয়ে থাকেন এখন অন্তত একটি লাইক দিতে পারেন। এই যে বন্ধুরা, রাত্রের পরিবেশটা বেশ থমথমে ছিল এবং বেশ সুন্দর ছিল। নীরবতার সাথে এই রাত্রের পরিবেশটা অনেক মনোরম, মনমুগ্ধ করেছিল। আমার বেশ ভালোই লাগে এই রাস্তাটা। তো যাই হোক, রাস্তা শেয়ার করা শেষ, এখন অলরেডি চলে এসেছি সেই আমার কাঙ্ক্ষিত জুয়েলার্সে। এটা কিন্তু মৌলভীবাজারে বেশ বড় একটি জুয়েলারি। স্বর্ণের জন্য এই দোকানটা বেশ বিশাল আকার আর কি বলবো আর। তো এখানে বিভিন্ন ধরনের জুয়েলারি জিনিস পাওয়া যায়, গলার হার থেকে শুরু করে একদম ছোট কানের দুল, গলার চেন, হাতের ব্রেসলেট, চুড়ি, আংটি, বাচ্চাদের ইয়াররিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস আসলে পাওয়া যায়। আপনারা দেখছেন, আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব যে দেখেন আমি কি কি করি। এখানে বেশ কিছু ব্রেসলেট আছে বন্ধুরা, আমি দেখছিলাম তো ভিডিও করে নিয়ে আসলাম আপনাদের দেখানোর জন্য। আপনারা বুঝতে পারবেন এবং আপনারা দেখতেও পারবেন। এই যে দেখেন, এখানে বেশ কিছু গলার হার আছে, বিভিন্ন স্টাইলের, বিভিন্ন ডিজাইনের। তো বেশ ভালো লাগছিল, আমি এক এক করে দেখছিলাম সকল সাইটে কি কি আছে। এখানে কিছু চুড়ি আছে, কিছু ইউনিক চুড়িও আছে। বলতে গেলে এই দোকানটা বেশ বিশাল, বহুল পরিচিত, ভালো একটি জুয়েলার্স আমি মনে করি। এই জুয়েলার্সটা অনেক দিন আগে থেকেই ছিল। তো এখন জুয়েলার্সটা অনেক বড় সড়ো আকারের হয়ে গেছে। বেশ কিছু আইটেম এখানে পাওয়া যায়, মানে চয়েসেবল আইটেম। যাদের পছন্দ হয় না তারা এখানে আসতে পারবেন। এই যে দেখেন ব্রেসলেট গুলা, ছোট থেকে মাঝারি, বড়, বিভিন্ন রকম। আর এখানে কিছু ছোট বড় কানের দুল আছে, মিডিয়াম সাইজের আছে, তারপর ছোট ছোট বাচ্চাদের জন্য কানের দুল আছে। এখানে দেখেন আমরা বড়দের জন্য আছে। আর এই যে দেখেন কিছু কানের টপ দেখছিলাম আমি, এগুলো হচ্ছে কানের টপ, যেগুলো দেখাইলাম। আসলে এত বেশি কিছু আইটেম কি দেখাবো আর কি দেখাবো না। আর এই হচ্ছে নাকফুল, অনেক সুন্দর সুন্দর নাকফুল। আসলে সামনাসামনি দেখলে হয়তো বুঝতে পারতেন, আরো অনেক ভালো লাগতো। আর এখানে আরো বেশ কিছু ব্রেসলেট আছে, এগুলো আমি বারবার দেখছিলাম, চোখ যেন ফেরানো যাচ্ছে না। আর এখানে বেশ কিছু চুড়ি আছে, বড় ছোট, চিকন, রোলি, তারপর হচ্ছে কি বলে অনেক চুড়ির নামই আসলে আমি জানি না। তো বিভিন্ন সিস্টেমের ডিজাইনের চুড়ি, সবগুলো আমি একে একে দেখছিলাম ঘুরে ঘুরে আর ভিডিও করছিলাম আপনাদের জন্য। তো এই যে দেখেন, এখানে রূপার কিছু ডিজাইনের আইটেম আছে, আংটি থেকে শুরু করে
গলার চেন, সব কিছু, ব্রেসলেট, হার সব ছিল এখানে। আর এই যে দেখেন এখানে বেশ কিছু ছোট কানের দুল ছিল, উপরে চেন ছিল, আর এখানে সিম্পল কিছু ব্রেসলেট আছে। ভাইয়াকে বলছিলাম দেখানোর জন্য, তো আমি একটা একটা করে দেখছিলাম, অনেক বেশি ভালো লাগছিল আমার। তো সব জিনিসই যে খুব ভালো লাগছিল তা না, কিছু কিছু জিনিস বেশ ভালো লাগছিল। তো ধরে ধরে দেখছিলাম কোনটা কোন রেটের, কতটুকু আছে ওজন, এগুলো আর কি। আমার সাথে সাথে আপনারাও দেখছেন যে আমি কি করছি, আর শেয়ারটা করা হয়ে গেল। এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন বন্ধুরা, এখানে কিছু ইউনিক ডিজাইনের ব্রেসলেট ছিল, তো ওইগুলো আমার ভালো লেগেছে বেশ। আর এখানে অনেক ভারী ওজনের ব্রেসলেট ছিল। এখানে গ্লাসের ভিতরে বেশ কিছু চুড়ি ছিল, অনেক ভারী হবে এগুলা, আবার কিছু কম ওজনেরও ছিল। এই যে ব্রেসলেটগুলা, এগুলা কিন্তু অনেক বড় আছে, সাথে মিডিয়াম সাইজেরও আছে, কম ওজনের আছে, খুব বেশি ওজনেরও আছে। ব্রেসলেটগুলোর দিকে আসলে চোখ যাচ্ছিল। আর কিছু চেন আছে এই টাইপের, ওই চেনগুলো কিন্তু সুন্দর ছিল, দেখবেন আপনারা। এই যে দেখেন ব্রেসলেটটা আমি এখন হাতে নিব। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, কেমন লাগছে বন্ধুরা আমাকে বলেন তো। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট পাবো আশা করছি। এই যে দেখেন, এটা হচ্ছে বেনি চেইনের ব্রেসলেট নাকি। তো আমি দেখছিলাম আসলে কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে না। তো অনেকে বলেন আমার হাতে নাকি চুড়ি বা সবকিছুই মানায়, আসলে কতটুকু সত্যি আমি নিজে জানি না, তবে অনেকেই বলেছেন আমাকে অসংখ্যবার। আর এই যে দেখেন এখানে কিছু ব্রেসলেট আছে, এই টাইপের চেইনও কিন্তু আছে, ওই দোকানেই ঝোলানো আছে। এই যে এই ব্রেসলেটটা কিন্তু বল চেইনের মতো, এগুলা নাকি নতুন এসেছে। আর এই যে দেখেন এখানে বেশ কিছু কানের দুল আছে, ছোট 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 থেকে শুরু করে মিডিয়াম সাইজের এরকম, তবে খুব বেশি বড় এই সাইডে নেই। এখানে কানের টপ আছে, এই যে নাকফুলের মতো কানের দুল আছে। আর এখানে বেশ কিছু আংটি আছে বন্ধুরা, দেখেন গোল্ড থেকে আসলে আমার কাছে অনেক সময় সিলভারের আংটিগুলো অনেক বেশি ভালো লাগে। এই যে দেখেন এখানে নূপুর আছে, বিভিন্ন ধরনের নূপুর আছে, এত ভালো লাগছিল দেখে আসলে চোখ ফেরানো যাচ্ছিল না। তো আপনাদের কিরকম লাগছে জানি না, আশা করছি সবারই ভালো লাগবে। জুয়েলারি জিনিস দেখতে আসলে পরা থেকে বেশি ভালো লাগে দেখতেই, আমার কাছে যেটা মনে হয়। আর এখানে আংটিগুলো আসলে বোঝানো যাচ্ছে না, মানে এত ভিডিও তো করা যায় না যেহেতু দোকান, আর দোকানে অনেক কাস্টমার থাকে, এই সব ধরনের দোকানে কিন্তু কাস্টমারের ভিড় অনেক বেশি, দোকানটা অনেক বিজি থাকে, জানেন সবাই। বেশ বড় আকারের দোকান হলে যা হয়, বড়লোক মানুষগুলো যারা বাইরে থাকেন বা দেশে অনেক বড় লোক, তারা কিন্তু এইসব দোকানে আসেন। এই যে দেখেন গলার একটি চেন আপনাদেরকে দেখাইছি, আর এই যে চেনটা কিন্তু আমার খুব পছন্দ হয়ে গেছে। তো বন্ধুরা কি মনে করছেন আজকে আসলে আমি কি নেব বলেন তো, আপনাদের কি মনে হয়? তো এই যে চেনগুলা কি আপনাদের ভালো লেগেছে? এখানে মৌলভীবাজার পশ্চিম বাজারে কিন্তু এই জুয়েলার্সটা, নাম বলছি না, তো কেউ যদি নাম জানতে চান সেটাও বলবো। তবে আমার যারা দর্শক বা ইউটিউবার আপুরা আছেন তারা সবাই সাধারণত মৌলভীবাজারের বাইরেই, তো তাদের জন্য মনে হয় না এই দোকানটা দরকার হবে, নাম তাই আর বললাম না। আর এই যে দেখেন চেনগুলা বেশ পছন্দ হচ্ছিল, তো আমি কি সবগুলা চেন নিয়ে নিব, কি মনে হয় বলেন তো? আপনাদের সাথে আসলে একটু ফান করছিলাম। এখন বলি আসল ঘটনা। বন্ধুরা আজকে আমি জুয়েলার্সে এসেছি ঠিকই, আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি এবং ভিডিও অলরেডি করেছিও, ভিডিও আপলোড দেওয়া শেষ, আপনারা দেখেও ফেলেছেন। তো মেইন বিষয়টা হচ্ছে আসলে আমি আমার নিজের জন্য কিছুই কিনতে আসিনি, আজকে আমি কিছুই নিলাম না, তবে আমার ভালো লেগেছিল কিছু কিছু আইটেম, বেশ ভালোই লেগেছিল। এখন হচ্ছে আমি কেন এসেছি, আমি একটা দরকারে মানে কেনাকাটার জন্য, আমি তো বাইরে যাই, আসার পথে আমার এক ভাবি ছিলেন,
ওনার সাথে দেখা হয়ে গেল। উনি আমাকে রিকোয়েস্ট করে দোকানে নিয়ে গেছেন। আমি ওই দিক দিয়েই আসছিলাম আর কি। তো উনি নাকফুল কিনবেন, সেই জন্য আমি যাচ্ছিলাম ওনার সাথে। তো উনি নাকফুল কিনবেন, উনি এত জোর করায় আমি না গিয়ে পারলাম না, একটু সময়ের জন্য গিয়েছিলাম। তো ভাবলাম যেহেতু গিয়েছি আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়ে আসি। আমরা যেহেতু ইউটিউবার, নামে মাত্রই হই আর কাজেই হই। ইউটিউবার তো ইউটিউবারই, বড় বা ছোট, যেহেতু ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছি, তো এই ভিডিওটা আপনাদেরকে দিতেই পারি। আমি অনেক কিছু শেয়ার করতে পারি না বা ভিডিও করা হয় না, সম্ভব হয় না, এই জন্য। তো আজকে ভাবলাম যেহেতু ভিডিও করেছি বা গিয়েছি, আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে নিয়ে আসি, আপনাদের ভালো লাগবে। আমরা মহিলারা সাধারণত জুয়েলারি জিনিসগুলো দেখতে অনেক পছন্দ করি, তাই নিয়ে আসলাম। আর আরেকটা কথা বলি, ভিডিওটা অনেকদিন আগের ছিল, আজকে আপলোড দিলাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সবার পরিবারকে নিয়ে অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।